তৈরি করার জন্য সবাইকে দৃষ্টি আকর্ষণ স্টেজের দিকে। প্লিজ মাই ব্রাদার, মাই ফাদার, প্লিজ লুক এট মি। সাইলেন্ট, কোনো কথা, কোনো আওয়াজ, কোনো চিল্লাচিল্লি করা যাবে না। তার পূর্বে কর্তৃপক্ষ ভাইদেরকে বলছে হয় ডাইনে নয়তো বামে রাস্তা ক্লিয়ার রাখেন, বাবা আসতেছে অল্প সময়ের ভিতরে আসবে, অতএব এই সাইডে অথবা এই সাইডে, হ্যাঁ পিছন দিয়ে ঢুকবে না, তাহলে বৈশা যাবে না, বসেন বসেন বৈশা যান। সম্মানিত ভাইরা, প্রিয় উপস্থিতি, আলোচনা শুরু হোক। কোনো সমস্যা আছে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে কোরআনের মাহফিল গতকালকে সম্ভবত বন্ধ মনে হয় বন্ধ হয়েছিল, কতক্ষণ ঠিক কিনা? আজকে বাংলাদেশে দেখা যায় ভালো ভালো মানুষগুলোর কারণে তাদের উপরে জুলুম নির্যাতন আর তাদের উপরে ইস্তেমরাল চালু হয়েছে, তাদের উপরে জুলুম হয়েছে। কিন্তু কোরআনের বিপক্ষে যারা শক্তি, তাদের সর্বদায়ের জন্য সর্বক্ষেত্রে তাদেরকে সাহায্য সহযোগিতা করে, তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে। ওরা আবার মাঝে মধ্যে আমাদেরকে বলে খেলা হবে, ঠিক কিনা? মাঝে মধ্যে বলে মির্জা খেলা হবে, খেলা হবে 10 তারিখে, এখনো খেলা হলো না কা? খেলা হবে 24 তারিখে, খেলা এখনো হলো না কা? খেলা তো হবে, সে কথা আল্লাহ পাক সূরা মুলকে বলেছে 1450 বছর পূর্বে, কথা বল ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খেলাটা হবে, খেলাটার সময় নির্ধারণ করে আল্লাহ পাক দিয়েছেন। মায়ের পেট থেকে আসার পর যে হায়াতটা আপনি পেয়েছেন, মৃত্যুর আগ পর্যন্ত যে হায়াতটা আপনাকে দেওয়া হলো, জীবিত আর মৃত্যু মাঝ পয়েন্টে যে হায়াতটা আল্লাহ আপনাকে দেওয়া হয়েছে, আল্লাহ পাক আপনাকে দিয়েছে, এই হায়াতের মধ্যে সময়টা আপনার কাছ থেকে, আমার কাছ থেকে, ওনার কাছ থেকে, তার কাছ থেকে আল্লাহ পাক হিসাব নেবেন। এটাই হলো খেলা। এই খেলার মাধ্যমে দুইটা দল থাকবে মাঠে, একটা হলো ব্রাজিল আর একটা আর্জেন্টিনা। মনে দেখো কেমনে বা কাম ফাটায়। আমার ভাই, আমার বন্ধুগণ, আর্জেন্টিনার ব্রাজিলের ইতিহাস তো তোমরা জানো। যে দেশ আজান পর্যন্ত দেওয়া হয় না, দিতে দেওয়া হয় না কোরআন পড়া পর্যন্ত, যে দেশে নিষিদ্ধ করা হয়েছে, তাদের গেঞ্জি, তাদের জামা কাপড়, তাদের পতাকা গুলো তোমরা রাস্তা আর বিভিন্ন এলাকায় প্লাকার্ডগুলো উড়াইয়া সমর্থন করলা। অথচ তোমার মসজিদ মাদ্রাসাতে একটা কম্বল অথবা একটা কার্পেট দিয়া বাচ্চাদেরকে কোরআন পড়ার সুযোগ করে দেও না শীতের দিন। তোমার বাড়িতে মসজিদ, এই মসজিদের ছোট্ট একটা এরকম গামছা লটকানো আছে দরজা অথবা বারান্দায়। এই গামছাটার বয়স কমপক্ষে 4 বছর হয়েছে, আর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব হয়ে গিয়েছে। এই গামছা দিয়ে মুখ মুছতে গেলে মনে হয় এটা প্লাস্টিকের গামছা। তার মানে এতটাই দুর্গন্ধ, এতটাই হরভরা হয়ে গিয়েছে পরিষ্কার না করতে পারার কারণে। আমার ভাইয়েরা, ওই গামছা মুসলমানের সন্তান পরিষ্কার করার একটা হুইল পাউডার কিনে দিবে, এই টাকাটা নাই। গামছা 60 টাকাতে কিনে দিবে, এই টাকা তার পকেটে জোটে না। অথচ 150 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, 5 জন বন্ধু মিলে গেঞ্জি কেনা, 5 জন বন্ধু মিলে পতাকা কেনা, 5 জন বন্ধু মিলে গোল দেওয়ার কারণে মুরগি জবাই করে, হাত জবাই করে, গরুর গোশত রান্না করে পিকনিক খাওয়া। ঠিক হয়ে আছে কথা কোন ঠিক কিনা? আগাইতে পারবেন না এক পা, পিছাইতে পারবেন না এক পা। ইদা তাহলুকুম লা ইস্তাকিরুনা সাআতা ওয়া ইস্তাকদিমুন। ব্রাজিলের গেঞ্জি কেমনি কিনলা 100 টাকা, মসজিদে গামছা কিনলা না 60 টাকা। তোমার বাটাম ফাটাবে, তোমার বাপের বাটামও ফাটাবে। এখন কথা বল, বাটাম ফাটাই দিবে। 100 টাকার গেঞ্জি কিনছো, 200 টাকা দিয়ে পতাকা কিনছো, এরপরে মুরগি জবাই করে খাইছো, পটকা ফুটাইছো। 18 তারিখে ওয়াজ মাহফিল গুলোতে তোমরা যাও নাই, খালি মনে দেখো হরমোনের শব্দ কি কবরের ভিতরে। তোমরা পিকনিক খাও না 18 তারিখে, পতাকা কেন নাই, গেঞ্জি কেন নাই? তোমরা মসজিদে যায় দেখো, মাদ্রাসায় হুজুররা চাকরি করে, মাদ্রাসায় যায় দেখো ছোট্ট ছোট কোরআনের পাখি
আর আপনার হচ্ছে লাউ শাক খাইতে খাইতে আমাদের গায়ে চুলকানি ধরে গেল, 5 জন মিলে একটা চাল কিনে দিলে না, ডাল কিনে দিলে না, গোস্ত কিনে দিলে না, একটা কারফিট কিনে দিলে না, একটা কম্বল কিনে দিলে না, একটা বদনা কিনে দিলে না, টয়লেট পেপার কিনে দাও না, একটা সাবান কিনে দাও না। এদিন বাচ্চা মাদ্রাসায় পড়ে, সুইটার বিহীন থপ্পর করে কাপে কোরআন পড়ে, লজ্জা শরম থাকার দরকার ছিল। ব্রাজিলে ওই দেশে তোমাদের সমকামিতার জায়গা আছে, একটা নারীকে বিয়ে করতে পারে, পুরুষ পুরুষকে বিয়ে করতে পারে, তাদের গেঞ্জি করে মুসলমান ঘোরাফেরা করে, তরুণ যুবক ঘোরাফেরা করে। অবশ্যই মনে করে তুমি ব্রাজিলকে সাপোর্ট করার কারণে সমকামিতাকে তুমিও সাপোর্ট করেছো, কথা বল ঠিক কিনা? মনে হয় তোমারও ভবিষ্যৎ ইচ্ছা সমকামিতা করবা। নাউজুবিল্লাহ, এরকম তোমরা অপরাধ করো না। এই কারা কারা করেছে হাত তুলে দেখি। কোন জায়গায় বাস করবে? সব জায়গায় আছে। যাই কয় আইরে তার সাথে যাইরে, ভোটার সাথে যাইরে, লাঠি পেটা খাইরে, তারপরে বাংলাদেশের হুঁশ হয় রে। কষ্ট হচ্ছে? দুইটা কথা বলে যায়, ইজা যা আদলুহুম লা ইস্তাকিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মিয়া আগাইতেও পারবেন না, পিছাইতেও পারবেন না। ব্রেক, হাইড্রোলিক ব্রেক না, এভিএস ব্রেক। আপনাকে হিসাব দিতে হবে, তারপর আগাইতে হবে। খেলা হবে মৃদা থাকলু, খালি মরে ডাক্তার কেমনে খেলা বার করে, কথা বল না কেন? সম্মানিত ভাইয়েরা, খেলা তো হবে। আল্লাহ পাক বলেছেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত। 15 বছর 10 বছর আর 40 বছর ক্ষমতায় থাকে খেলা নয়, খেলা হবে হায়াত আর মৌতের মাঝখানে যে সময়, এটার খেলা হবে। পুরস্কার আল্লাহ পাক নিজ হাতে দিবে, সেটা সূরা ইয়াসিনের ভিতরে বলেছেন। দল হবে দুইটা, একটা হলো ডানপন্থী আর একটা হলো বামপন্থী। দল হবে কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। আল্লাহ পাক ডাক দিবেন হুজুর, আল্লাহ ডাক দিবেন তরুণ, আল্লাহ ডাক দিবেন বৃদ্ধ, আল্লাহ ডাক দিবেন মা বোনেরা। আল্লাহ ডাক দিয়ে বলবে, তোমার হাতে হাত করা দাগ দেখা যায় কেন? দুনিয়াতে কি ঘড়ি পড়েছিলে? তোমার পা কাটা কেন? ঠোঁট কাটা কেন? তোমার পিছনে হাত পিছন করে দিয়ে বেঁধে মরমর টানা দেওয়া হয়েছিল কেন? দেওয়ানগঞ্জ কোন বাজারের দোকানে কি তুমি চুরি করেছিলে? তুমি কি ডাকাতি করেছিলে? জমির হাল ছেড়েছিলে? নাকি মাঝপথে নৌকা আটকায় তুমি সন্ত্রাসী করেছিলে, রাহাজানি করেছিলে, মানুষের গরু চাল ডাল ক্রয় করে মানে গাড়ি নিয়েছিলে? কিসের কারণে এরকম দাগ আর এরকম কাটা, এরকম ফাটা, এরকম রক্ত পড়তেছে টপ টপ করে? আল্লাহর বান্দা তখন বলবে, আল্লাহ দুনিয়াতে মানুষকে ঠকাইনি, মানুষের উপরে মিথ্যা মামলা দেই নাই, মানুষকে জুলুম করে নেয়, নির্যাতন করে নেয়। শুধু তোমার কোরআনকে ভালোবাসা, কোরআনের পথে মানুষকে ডাকা, ইসলামে আন্দোলন করা, স্বৈরাচারীদেরকে বিদায় করার একটা স্লোগান দিয়েছিলাম। সে আপনাকে আমার উপরে মিথ্যা মামলা, তার স্বাধীনতার ভাষা, স্বাধীনতার যে একটা বক্তৃতা ছিল, সারা পৃথিবীর মানুষ তার শুনেছে, কথা বল ঠিক কিনা? জাতিসংঘ পর্যন্ত তার স্বাধীনতার ভাষণকে তারা আপনার লেখার মাধ্যমে সারা পৃথিবীর মাঝে ছড়িয়ে দিয়েছে। আমরা শেখ মুজিবুর রহমানের একটা ভাষণ সারা পৃথিবীর মাঝে ছড়িয়ে যাওয়ার কারণে বাঙালিরা বুক উঁচা করে কথা বলতে পারি। আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। বঙ্গবন্ধু যেই জমিনের জন্মগ্রহণ করেছিল, সেই জমিনের আমরা নাগরিক। এটা আমরা বুক ছড়িয়ে বলতে পারি, আওয়ামী লীগ করি আর না করি, কথা বল ঠিক কিনা? এদেশের প্রধানমন্ত্রী ক্যানেলের রাস্তা করেছে, এদেশের প্রধানমন্ত্রী মেট্রো রেল করেছে, এদেশের মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতু নিজেদের দেশে রক্ষায়ন করেছে। কিন্তু দেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশরত্ন, আমাদের শেখ মুজিবুর রহমানের কন্যা সবচাইতে বড় অপরাধ করেছে। আল্লামা সাঈদী কোরআনের পাখি মামুনুল হক আমির কথা বলেন ঠিক কিনা? আওয়াজ শোনা যায় না, কলিজা ফেটে যাচ্ছে রে ভাই। গতকালকে ইন্ডিয়াতে প্রোগ্রাম করে আসছি, কলিজা ফেটে যাচ্ছে। যদি আপনারা স্বর্ণ দিয়ে রাস্তা ফাঁকা করে দেন, ঘরে ঘরে টাকা দেন, আপনারা যদি ব্রিজ ভাগ করে হাজার কোটি টাকার মালিক আমাদেরকে পান, আমাদের ভালোবাসা পাবেন না, কথা বলেন ঠিক কিনা?
বলেন মুসলমান ঠিক কিনা? মাহিয়া মাহিকে নৌকার মাঝি বানাইছেন বঙ্গবন্ধুর দলকে, সম্মানকে, ইজ্জতকে এই কুলাঙ্গার দেহরক্ষী একজন লুচ্চা মহিলাকে নৌকার মাঝি বানায়া আপনারা সম্মান ইজ্জত নষ্ট করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই হুজুর আওয়ামী লীগের নৌকা কিনে দিলেন না, তাও বললাম ভালো করছেন আপনি। এই হুজুর দিয়ে তাও বললাম ভালো করছেন। ও খুঁজা পান না, খালি ওবায়দুল কাদের খুঁজা পান, আর মাহিক খুঁজা পান, আর মমতাজ খাইতা দেন। ভোট যে করা লাগে না, দিনের কাম রাতে সারেন। কথা বল না কেন? কষ্ট হয়, খারাপ লাগে, এগুলো সব কথা উচিত কথা। খারাপ লাগলে কিচ্ছু করার নাই, দাওয়াত আর নিব না, সমস্যা নাই। সম্মানিত ভাইয়েরা, কেউ বলছে বসো বসে যায়, আমার দিল না। এর আগে আপনারা বলেন যে আপনার ভাগ্নের প্রতি আমরা খুশি, খুশি। মামা দেখুক যে আমার ভাগ্নে মামা চেষ্টা করে কোন পর্যন্ত নিয়ে গিয়েছে। আমার দেখি না আমার আল্লাহ পাক তার খায়াত দান করুক। মামা অনেক সময় মতো বলে থাকে, বাবা আমি থাকবো না, আমি মাছটা ধরে রাখার চেষ্টা করিও, মানুষের সাথে যে কথা বলবা সে কথা বলে ধরে রাখার চেষ্টা করিও। সম্মানিত ভাইয়েরা,